মদিনা কবে যাব মন মানে না রে, সে মদিনা কবে যাব মন মানে না রে, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। ব্রাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? তায়েফ নগর। মা হালিমাতুস সাদিয়ার বুকের স্তন, প্রত্যেকটা মায়ের দুটো থাকে, একটা ছোট একটা বড়। কে দিল? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। কিন্তু মা হালিমাতুস সাদিয়ার ডান দিকের স্তনটা একবারে ছিল না, কোনদিন দুধ আসেনি, কেউ দুধ পান করেনি। মা হালিমা যা ছেলে দিলেছিল, যা দু তিনটা ছেলে ছিল, তার শেষ যেমন নবী মুস্তাফা যেই টাইমে মা হালিমার বাড়িতে যায় সেই টাইমে ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। বাম দিকের স্তনে দুধ পান করত, ডান দিকে দুধ হয়নি, কোনদিনই বের হয়নি। কি করে হবে? স্তনটাই ছোট, দুধ বের হওয়ার কোনো উপযুক্ত নাই। কিন্তু বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি গেলেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়েছেন, আমার বুকের একটা স্তনে দুধ বার হয় কিন্তু ডান দিকের স্তনে দুধ বার হয় না, কি করে নবীকে দুধ পান করানো যাবে? বারাদারা, ওগো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে যেমনি বাম দিকের স্তনে দুধ পান করাতে চাইলেন, নবী মুখকে ঘুরিয়ে নিলেন, দুধ পান করতে চাইলেন না। একবার হলো, দুবার হলো, ওই টাইমে ল্যাকটোজিন 1 ছিল না, ল্যাকটোজিন 2 ছিল না, সুবহানাল্লাহ, কোনো পাউডার ছিল না, আমল দুধ ছিল না। বেরাদার, আমার নবীকে কি দুধ পান করাবে? মা হালিমা চিন্তায় চিন্তিত কান্না করতে লাগলেন। তোমারই দাওয়া, সুবহানাল্লাহ, ছেলেদের আহার প্রত্যেক মায়েদের কাছে আছে, ওই মায়ের আহার আমরা পান করেছি, সুবহানাল্লাহ, ওই মায়ের দুধ আপনিও পান করেছেন, ওই মায়ের দুধ আমরা পান করেছি। ওগো বাবুরা, দুনিয়ার বুকে আমার নবী বলে দিয়েছেন, পয়গম্বরে আযম বলে দিয়েছেন, আজিজ নাজির নবী বলে দিয়েছেন, ও বাবুরা, তোমার মায়ের দুধের দেনা কোনোদিন শোধ করতে পারবে না। যদি গোটা শরীরের চামড়াকে গরু ছাড়ার মতন, গরুর চামড়া ছাড়ার মতন যদি ছাড়িয়ে ওই মায়ের পায়ের জুতো, ও মায়ের পায়ের যদি জুতো বানিয়ে দাও, তার দুধের দেনা শোধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাপ মা খেতে পায় না, আর এদিকে পীর সাহেবের জন্য হাই কোয়ালিটির খাবারের ব্যবস্থা করে। এদিকে মা ভিক্ষা করছে, কাপড় পায় না, আর ওইদিকে পীর সাহেবের টাকা দিতেই থাকে। পীর সাহেব যতদিন থাকলো মাথায় টুপি থাকলো, পীর সাহেব চলে গেল, টুপি আউট হয়ে গেল, ও গাঁজা টানতে শুরু করে দিল। এরকম লোক দুনিয়াতে আছে। ব্রাদার, মার দুধ কোনোদিন শোধ হবে না। মা হালিমাতুস সাদিয়া চিন্তায় চিন্তিত, গায়েব থেকে আওয়াজ আসে, হালিমা, তোমার ডান দিককার বুকের স্তনে নবী মুস্তাফা একবার মুখ লাগিয়ে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। যে বুকের স্তনে কোনোদিন দুধ বের হয়নি, স্তনটা ছোট, কোনোদিন দুধ পান করতে পায়নি কোন ছেলে, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ আসলো, হে সুবহানাল্লাহ, হালিমাতুস সাদিয়া, ওই বিশ্ব নবী জিনাকে তুমি নিয়ে গেছো, ওনাকে সৃষ্টি না করলে জমিন তৈরি করা হতো না, আসমানকে তৈরি করা হতো না, লৌহ কলমকে বানানো হতো না, কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না। ও হালিমা, ওই নবী তোমার ঘরে এসেছে, যে নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, ওই নবীর প্রেমে আসমান তৈরি করেছেন, ওই নবীর মহব্বতে লৌহ কলমকে বানানো হয়েছে। ও হালিমা, ওই নবী মুস্তাফাকে ডান দিকের বুকের স্তনে দুধ পান করাও, আল্লাহর তরফ থেকে তার রুজি বের হয়ে যাবে। বেরাদার, হযরত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে নবীকে ডান দিকের বুকের স্তনে দুধ মুখ লাগালেন, সঙ্গে সঙ্গে স্তনে দুধ বার হয়ে গেল। নবী মুস্তাফা যদি বাম দিকের স্তনে দুধ পান যদি করতেন, তাহলে ভাইদের হক করা হতো। আমার নবী হক করার জন্য আসে নাই, হক দেওয়ার জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলতেছে, বিসমিল্লাহ
ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন করে। নবী মুস্তাফা দুধ পান করতে লাগলেন। আপনাদের এলাকাতে মেলাতে ঠেলাতে পাঁচের একটা দোলনা বের হয়েছে, ঝুল্লা। এই ঝুলনাতে সব ছেলে পেলে ঝুলে। আমারও বিটি হুজুর বলতো আমিও আপা ঝুলবো, নিয়ে এসেছি, তার লাগাবার জায়গা নেই। দুদিকে বাঁশ বেঁধে দিলাম যে কিছুদিন ঝুললো। একদিন ঝুলতে ঝুলতে বাঁশ ভেঙে পড়ে গেল। আর আমার বিটি ঝুলেই। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া पैगंबर आजम सल्लल्लाहु अलैहि वसल्लम जो झूलना की बोले, झूलना ना की बोले, झूलना ना दोलना, दोलना झूलना दी बोले। सुभान अल्लाह दोलबे। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জিবরাইলে যাও যাও আমার নবী মুস্তাফার জন্য দোলনা নিয়ে যাও, আমার পয়গম্বরে আদমের জন্য দোলনা নিয়ে যাও। জান্নাত থেকে নবীর জন্য দোলনা আনা হলো। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপে দোলনাটা দিয়ে দিল। বলো গো হালিমা, যে বাচ্চা তুমি কাবা ঘরের কাছ থেকে এনেছো, মক্কা নগরী এনেছো, আব্দুল মুত্তালিবের পোতাকে এনেছো, পরে বংশের লালকে এনেছো, আব্দুল্লাহর বেটাকে এনেছো, আমিনার লাগতে জিগরকে এনেছো। ও হালিমা, তার জন্য আল্লাহ এই দোলনাটা দিয়েছে। দোলনা তুমি লাগিয়ে দাও। খেজুরের বাগান ছিল মা হালিমার। কিসের বাগান বললাম? খেজুরের বাগান। দুটি সুবহানাল্লাহ খেজুরের গাছে দোলনাটা বেঁধে দেওয়া হলো। আমার নবী মুস্তাফা দোলনায় দুলবে বরাবর। হযরত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাব্বুল মিল্লাতে ইসলামিয়া মেট্রোতে চলে গেছেন দেখতে কিভাবে সুবহানাল্লাহ চলাফেরা করতেছে। এইদিকে নবীর দোলনাকে মা হালিমা একবার তুলিয়ে দিলেন, একবার তুলিয়ে দিলেন। যেমনি একবার দোলনা দোলানো হয়ে গেল, মা হালিমা 2 ঘন্টা পরে এসে দেখছে এখন পর্যন্ত নবীর দোলনা দুলতে আছে। বেরাদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোলনা দুলছে। বাবা আপনিও দোলনায় দুলেছেন, আপনিও দুলেছেন, আমরা দোলনায় দুলেছি, কেউ কাপড়ের দোলনায় দুলেছে। দক্ষিণ 24 পরগনাতে প্রত্যেকটা বাড়িতে একটা দড়ির দোলনা লাগানো আছে। বেরাদার আমি যাই দক্ষিণ 24 পরগনা, আমি ওই জায়গা থেকে প্রত্যেকটা মহিলারা কোনো কাজ কাম থাকবে না, তো দোলনা বসে খালি দোল দিবে। বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোলনা জান্নাতে আসলো। বিশ্ব নবী পয়গম্বর আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোলনাতে সুবহানাল্লাহ বলতে ছেড়ে দিল। হালিমা দেখতেছে আমার নবী মুস্তাফার আঙ্গুল মোবারক যেন আকাশের দিকে উঠে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দোলনাতে যখন বাচ্চা দোলে আকাশের দিকে তাকায়, মুচকি মুচকি হাসে। আমার নবী মুস্তাফা দোলনাতে যখন দুলছিলেন আকাশের দিকে তাকাচ্ছিলেন এবং দোলনাতে দুলতেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোলনাতে, এই বাবু এদিকে ধ্যান দাও, শোনাবো এদিকে ধ্যান দেন। যে দোলনাতে দোলছেন দেখছেন নবীর আঙ্গুল আকাশের দিকে উঠে আছে। অনেক মায়েরা দোলনাতে বেলুন টেঙে দেয় লাল রঙের, ছেলেটা দেখবে। আর বাচ্চা ছেলেদের পছন্দনীয় জিনিস হলো লাল কালার। আগুন দিলে আগুনে হাত দিবে, বেলুন দিলে বেলুনে হাত দিবে, এরকম দেবে। ব্রাদার নবী মুস্তাফা দোলনার দিকে তাকাচ্ছে আর আকাশের নক্ষত্র তারা দিকে সুবহানাল্লাহ। যখন নবী মুস্তাফা ডান দিকে আঙুল করছেন আকাশের নক্ষত্র তারা ডান দিকে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন বাম দিকে আঙুল করছেন আকাশের নক্ষত্র তারা বাম দিকে চলে যাচ্ছে। নবী মুস্তাফা আঙুল যখন পায়ের দিকে করছেন আকাশের নক্ষত্র তারা পায়ের দিকে চলে যাচ্ছে। নবী মুস্তাফা যদি মাথার দিকে চলছে তো সুবহানাল্লাহ নবী মুস্তাফার আঙ্গুলের ইশারাতে আসমানের নক্ষত্র তারা পায়ে মাথার দিকে চলে যাচ্ছে। যেমনি চলে যাচ্ছে সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আলা হযরত বলতেন চাঁদ झुक जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खिलौना नूर का। बिरादराने मिल्लते इस्लामिया আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোলনার ভিতরে আগুন যেদিকে যায় আকাশের নক্ষত্র তারা সেই দিকে যায়। ওই দিকে চিন্তা
সুন্নাতুল্লাহ বেলুন এ রাখা হয় মাটিং এ যেন ছেলে খেলাধুলা করে। কিন্তু আমার আল্লাহ বলেন জিবরাইল আকাশের নক্ষত্র তারা কামে লাগিয়ে রেখেছে একমাত্র নবীর খেলানোর জন্য রাখিয়ে রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া আমি তো ওয়াসিয়া के ऊपर जब आला हजरत अजीमुल बरकत मुजद्दिदीन मिल्लत इमाम इश्क मोहब्बत इमाम अहले सुन्नत इमाम अहमद रजा खान फाज़िल बरेलवी अलैहि रहमत रिजवान की जब नजर पड़े तो बरेली की टूटी हुई चटाई पर बैठ करके आला हजरत इरशाद फरमाते हैं कि चाल झुक जाता जिधर उंगली उठाते वहां पे, चाल झुक जाता जिधर उंगली उठाते वहां पे, चाहे चलता था इशारों पर खिलौना नूर था हबीबी या रसूलुल्लाह सुबह फरमाते हुई बरपा है गया नूर का सदका लेने नूर का आया है हमारा नूर का मैं कदा का बादशाह भर दे प्याला नूर का नूर चिंचुना तेरा दे बाल सदका नूर का। नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत नारे हैदरी नारे हैदरी जश्न ईद मिलादुन नबी जश्न ईद मिलादुन नबी नारे तकबीर नारे रिसालत। चांद झुक जाता जिधर उंगली उठाते महद में क्या ये चलता था इशारों पर खिलौना नूर का, क्या ये जलता था इशारों पर खिलौना नूर का। सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का सदका लेने नूर का या है तारा नूर का। हबीबी या रसूलल्लाह तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। नूर दिन दोना तेरा दे डाल सदका नूर का, नूर दिन दोना तेरा दे डाल सदका नूर का। मैं गदा तू बादशाह भर दे पियाला नूर का। बिरादर हजरत मेरे लिए अच्छा अल्हम्दुलिल्लाह मैं तो कहीं लेता नहीं हूँ लेकिन आप कह रहे हैं तो ले लेता हूँ, अपने किसी बच्चों को दे दूंगा। अच्छा मेरे लिए नजराना है। सुभान अल्लाह। हर जगह हमको नजराना मिलता है लेकिन नजराना हम बहुत कम लेते हैं। नजराना शौक दिए हैं लेंगे फिर हम दे देंगे अपने तरफ से मोहब्बत से देंगे लेंगे, हम कहीं नहीं लेते हैं क्योंकि अल्लाह ने तो नवाजा है और आप लोग शौक से दे रहे हैं। आप सुन्नत अदा करें যে দিল সে সুন্নত আদা করলো। কি বলছিলাম না যে গজল পড়া মুফতি সাহেব বলছিলেন মনে হয় কি বলছিলেন গজল পড়া সাহাবীদের সুন্নত, গজল শুনে টাকা দেওয়া নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে জালসা খুব মানাতো নাই নওজওয়ান বাবুরা যদি না থাকতো আর এইদিকে হেলমেট পালা না থাকতো তাহলে জালসা হাই কোয়ালিটি হতো না। আরে জালসা ক্যান্সেল কেন হবে? নওজওয়ানরা যত আছে কমিটির লোক, হ্যাঁ সুবহানাল্লাহ। রহিম বাবু দেখতে পেয়েছে না কোন দিকে আছে, টাকা পয়সা নিয়ে আসে না, রবিউল ভাইতে দিল, সিদাউল ভাই সিদাউল ভাই সব এক এক করে দিবেন। সুবহানাল্লাহ। ব্রাদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে আছে, জীবন বেদ লম্বা আছে। আর আমি তো ধরেন এমন বক্তা মুরব্বী বক্তা হতে পারি কিন্তু 5-6 ঘন্টা চালিয়ে দিই কিছু বুঝতে পারি, কিন্তু ভাববেন না যে চালাবো 2টোর সময় প্রোগ্রাম শেষ হবে। কত বাজলো? 12:50 একটা, হ্যাঁ 12:50 একটা বাজলো। 1:30টার মধ্যে 2টার মধ্যে একবার কমপ্লিট সালাম কমপ্লিট হয়ে ফাইনাল হয়ে যাবে। এটা নিয়ত করাই আছে আগে থেকে। নিয়ত করেছিলাম একটা, কিন্তু এদিকে বৃষ্টির জন্য দেরি হয়ে গেল বলে একটু বাড়িয়ে করে দিলাম 2টা। আর 2টো বেজে গেলে আপনার ঘুমাতে পাবেন, মায়েরা সকালবেলা ভিডিও বানতে পারবে, আর অন্যান্য কাজ আছে মুন্সি টুন্সিকে উঠা টুটা করে দিতেও হবে।
সব কাজ করতে হবে বেরাদার। সুবহানাল্লাহ। বিড়ি বাঁধা যায় না না যায়? বিড়ি যে মহিলারা বাঁধছেন এটা যায় না না যায়, এটা মশলা দিব। যদি মহিলারা 100 করে টাকা যদি 12 রবিউল আউয়ালের সাদকাতে 30 জন ব্যক্তি 100 করে টাকা যদি দেন তাহলে আমি বলে দেব। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার বাড়িতে ছিলেন, 1 বছর থাকলেন, 1.5 বছর থাকলেন, 2 বছর থাকলেন। সবাই যাচ্ছে দেখতে আপনার পোতাকে, আপনার নাতিকে, আপনার ছেলেকে। মাশাআল্লাহ, একজন মেয়ে মানুষ বাপ মায়ের নামে দোয়া কয়েকজন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দান যেন কবুল করে। বেরাদ একবার দোয়া আল্লাহুম্মা আমিন। রব্বুল আমিন তোমার বান্দি নবীর উম্মতিয়া 500 টাকা দিয়েছে বাপ মায়ের নামে। মালাগো আর কি কাউরে বাপ মা মরেনি, 2 জনের খালি টাকা পেলাম 500 টাকা। রব্বুল আলামিন যদি না মরেছে তো তার হায়াতের বরকতের জন্য আল্লাহ তাদেরকে, মহিলাদেরকে তুমি হেদায়েত দাও, 200 100 500 করে টাকা দান করে রব্বুল আলামিন যে নিয়তে দান করেছে আল্লাহ তার বাপ মাকে তুমি জান্নাতের বাগানে বসার তুমি তৌফিক দান করে দিও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, নবী মুস্তাফা এবার যাচ্ছেন কোথায়? থাকলেন কম বেশি 2 বছর মা হালিমার বাড়িতে থাকলেন। নবী মুস্তাফার বয়স হলো 3, মা আমিনার বাড়িতে থাকলেন 4 হলো, 5 হলো। নবী মুস্তাফার 5 বছর বয়সে দেখেন ওয়াস্তাবি টানছি কেমন করে। 5 বছর যখন নবী মুস্তাফার বয়স হলো তখন সুবহানাল্লাহ 5 থেকে 6 বছরে মা মারা গেল। মা ইন্তেকাল করার পর 7 বছর বয়স হলো। 7 বছরে নবী মুস্তাফা গেল চাচার কাছে, আবু তালিবের কাছে। থাকতে লাগলো 25 বছর পর্যন্ত নবী মুস্তাফা চাচার কাছে থাকলো। চাচা আবু তালিব যখন নবী মুস্তাফার বয়স হয়ে গেল প্রায় 30-32, চাচা মারা গেল, নবী মুস্তাফা তানহা হয়ে গেলেন। ব্রাদার, অন্যান্য চাচা যারা ছিল নবীর দুশমন হয়ে দাঁড়িয়ে গেল। হয়ে গেল বয়স 40 এর পর সুবহানাল্লাহ এক এক করে চাচা মারা গেল, কিন্তু আবু তালিব কিন্তু বেঁচে ছিল। ব্রাদার, নবী মুস্তাফা যখন প্রচার করতে শুরু করলেন, ইসলাম ওপেন ভাবে প্রচার করতে শুরু করলেন, চাচা আবু তালিবকে বলল, চাচা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, আবু জাহল তুমিও করে নাও, উতবা তুমিও করে নাও, উতাইবা তুমিও করে নাও। আহলে বংশকে আগে খবর দিলেন, এই আমার বংশের লোক, তুমি যে বুত পূজা করতেছো এই বুত পূজা করা চলবে না, ধর্ম তুমি পরিবর্তন করো। তুমি সুবহানাল্লাহ যে এখন পূজা করতেছো এখন পূজাকে বন্ধ করে দাও। এবং মা জননীরা আজকে এই নবী মুস্তাফার মেহফিলে বসে আছে, ধর্ম চেঞ্জ করো। করতে করতে সুবহানাল্লাহ নবী মুস্তাফা ইসলাম ধর্ম প্রচার করতে করতে নবীর বয়স হয়ে গেল সুবহানাল্লাহ 25, আর মা খাদিজাতুল কুবরার বয়স হয়ে গেল 40। আচ্ছা, 40 বছর বয়স হলে মহিলা কেউ ছেলে দিতে পারে, সন্তান হয়? আমার তো মনে হয় না। কিন্তু মা খাদিজাতুল কুবরার সুবহানাল্লাহ সন্তান হলো, বেটা বেটি সব হলো। ওই মা খাদিজারই বিটির নাম হলো মা ফাতেমা। একজন 100 করে 200 টাকা দিল। সুবহানাল্লাহ দেন। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, মায়েদের কাছে টাকা তো দূরের কথা, স্বামীকে কুকরি করে দেয়, দুমড়ে দেয়। টাকা তো দূরের কথা, টাকা তো দুমড়া বেশি। স্বামীকে দুমড়ে দেয় তো টাকা তো দুমড়া হবে ব্রাদার। তাই কিন্তু মায়েদের সম্মান বেশি বড়। যুবক মেয়েদের আল্লাহ কবুল করুক। সুবহানাল্লাহ, মা রাগ করবেন না, আপনাদের সম্মানে এবার আমি বলবো মা ফাতেমা মা খাদিজার বেটি। নবীর বিয়ে হলো, নবীর বিয়ে হওয়ার পরে পরে সম্পত্তি ওয়ালি ঘরে নবী মুস্তাফার বিয়ে হলো। মা খাদিজাতুল কুবরা সৌদি আরবের বুকে যত বিজনেসম্যান লোক ছিল, যদি 6টা ধনী ব্যক্তি ছিল তার মধ্যে একজন উনি ছিলেন। হযরত মা খাদিজাতুল কুবরা যখন নবীকে বিয়ে করলেন, নবীকে বিয়ে করার পরে পরে মক্কাবাসীরা ধনী ব্যক্তিরা বড় লোকরা বলল, ও খাদিজা শুনো শুনো, একজন গরিবকে বিয়ে করেছো, একজন তুমি ইতিমকে বিয়ে করেছো, একজন তুমি মিসকিনকে বিয়ে করেছো। তার নজরে নবীকে কথা বলতে লাগলো, একজন বেকার লোককে বিয়ে করেছো, যে তোমাকে ভালো খেতে দিতে পারবে না, ভালো তোমাকে পোশাক দিতে পারবে না, ভালো জায়গায় তোমাকে ঘোরাতে পারবে না। খাদিজা দিনের বেলায় এই কথা শুনে রাতের বেলায় কান্না করতে লাগলো। বলেন, খাদিজা গো তুমি কেন কাঁদো, কিসের জন্য কাঁদো, কিসের জন্য তুমি কান্না করতেছো? বলে, হুজুর আপনাকে বিয়ে করলাম,
যেদিন থেকে সেদিন থেকে বাদশার লোক, বাদশার বেটা, বাদশার ছেলে পেলে, সৌদি আরবের বড় লোকরা তারা বলছে বিয়ে করলে তার জায়গা পেলে না, গরিবকে বিয়ে করলে যে তোমাকে খেতে দিতে পারবে না ভালো করে, পোশাক দিতে পারবে না ভালো করে, আমাকে খুব মানে কয়েকটা জায়গা থেকে বঞ্চিত করছে আর আমাকে কয়েক জায়গা থেকে লজ্জিত করছে। বিশ্বনবী বললেন তাহলে কি করতে হবে? বলে হুজুর একটা কথা বলবো, বলে আমার যত সম্পত্তি আছে সব আপনার নামে করে দেন, তাহলে আপনি ধনী ব্যক্তি হয়ে যাবেন। কে বললেন? মহিলা বলল, বিবি বলল স্বামীকে, যে স্বামী আপনি গরিব আর আমি ধনী ব্যক্তি, আমার যত সম্পত্তি আছে স্বামী আপনার নামে করেলেন, কাল থেকে আপনাকে ধনী ব্যক্তি বলতে লাগবে। কিন্তু আমার বিশ্বনবী বললেন না না, আমার নবী মুস্তাফা আমি গরিব, গরিবের ঘর থেকে ইসলাম প্রচার হয়েছে, গরিবের ঘরে ইসলাম টিকে থাকবে। সুবহানাল্লাহ। গরিবের ঘর থেকে ইসলাম প্রচার হয়েছে ভাই, গরিবের ঘরে টিকে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দান যেন কবুল করে। আজকে যে জালসা করছেন না, যে জালসা করছেন আপনারা, এই জালসা করার টাইমে অনেক লোক বলবে এরা মেরে খেয়ে নিচ্ছে, অনেক লোক বলবে এদের লাভ আছে, অনেক লোক বলবে এদের লাভ না হলে জালসা করে, অনেক লোক বলবে যে খেয়ে নিচ্ছে, এরকম বলবে লোক। কিন্তু না, দিন ইসলাম প্রচার হয়েছে গরিবের ঘর থেকে, আর দিন ইসলাম টিকে থাকবে গরিবের ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফতি সাহেব স্টেজে বসে থাকলে আমার খুব ওজন করে কথা বলতে হতো না, রাত দিন মোতালা করতে থাকতে, আমাদের তো বহুত পুরাতন মোতালা, তো তাও মোতালা করতে থাকতে। কিন্তু আলিপুরের স্টেজে, আলিপুর ইউনিভার্সিটির শিক্ষকদের সামনে বক্তব্য রাখা তো খুব যেমন তেমন নয়। স্টেজের উপরে যখন মুফতি সাহেব বসে থাকবে আমাদের জানো দুরু দুরু করবে, আমরা তো দূরের কথা অনেক বক্তাদের জান আপ ডাউন করে, কোন জায়গাতে তওবা পড়াবে, কোন জায়গাতে মিস্টেক হবে, কোন জায়গায় ভুল হবে। আমি খুব চিন্তা ভাবনা করে বক্তব্য রাখি, যদি স্টেজে না থাকে কেউ তখন একা টোন এদিকে তো হয়ে যায়। কিন্তু হালিমা রে, আমিনা রে, হ্যাঁ এসব বলা চলবে না, রে বে বলা চলবে না, এ কথা আমাদেরই হবে না। আমি কোনোদিন পারবো না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম